নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা তাল দেখে সবাই বুঝতে পেরে গেছে যে তালটা আমি কী কাজে ব্যবহার করব। আজকে বানাতে চলেছি তালের বড়া। আজকে এই তালের বড়াটা কী করে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও এটা কেমন লেগেছে। এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি প্রথমে তালটার মাথাটা খুলে নিলাম। এই তালটা কিন্তু একদম সদ্য গাছ থেকে পড়া, তাই জন্য কিন্তু একটু শক্ত আছে। এরকম শক্ত শক্ত তালের পেস্টটা পিউরিটা বেরোলে কিন্তু সেটা দিয়ে খেতে ভালো লাগে। এটা একদম টাটকা। এবারে তালটাকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে প্রথমে, তারপরে ছালটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবারে তার বীজগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে এবং তারপরে জল দিয়ে ভালো করে একটুখানি এটাকে নরম করে নেওয়া হচ্ছে। হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে নরম করে নেওয়া হচ্ছে। এবারে একটু নরম হয়ে গেলে একবারে গ্রেটারের সাহায্যে তালের পিউরিটাকে বের করে নিতে হবে। এইভাবে কিন্তু বের করলে সবথেকে সহজ পদ্ধতিতে হয়ে যায়। এছাড়াও যদি কারোর বাড়িতে বাঁশের ঝুড়ি থেকে থাকে তাহলে কিন্তু ঝুড়িটাকে উল্টো করে দিয়েও বের করানো যায়। ওই প্রসেসটা তোমাদের সঙ্গে যদি পরে কোনো দিন পারি তো শেয়ার করব। তবে সবার বাড়িতে ওই রকম ঝুড়ি নাও থাকতে পারে, তার জন্য কিন্তু এই রকম গ্রেটারটা কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে। তবে এই রকম গ্রেটারে করে নিলেও খুব ভালো হয়। এরপরে যদিও তালটা পুরো একদম শক্ত করে বের করানো হয়েছে, এবারে সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে তালের চুলগুলো না থাকে। ভালো করে ছেঁকে নিয়ে এরপরে আমি আগে থেকেই চাল কিছু ভিজিয়ে নিয়ে চালটাকে বেটে রেখেছিলাম। ওই চালের বাটাটা আর তালের যে পিউরিটা বের করেছি ওইটা দুটোকে একসঙ্গে মিশিয়ে ঢেলে নেওয়া হচ্ছে। এটাতে কোনো পরিমাণ আমি ব্যবহার করিনি, জাস্ট ওটা আন্দাজ মতো একটা দিয়ে করা হয়েছে। এর মধ্যে কিছু কুচনো নারকেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে এর স্বাদটা খুব ভালো লাগে। এটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এর মধ্যে চিনি এবং একে একে ময়দার গুঁড়ো এবং ময়দা এবং এর মধ্যে একটুখানি লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। এইখানে মাখানোর কাছেই মেন। এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে, আর যদি এটা একটু বেশিই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা বড়াটা গোল হবে না, চাপটা হয়ে যাবে। তবে এটা বোঝার সবথেকে ভালো উপায় হচ্ছে প্রথমেই একটা খানিক ছেড়ে দেখতে হবে। যদি এটা চাপটা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা পাতলা হয়ে গেছে, আর যদি হাত দিয়ে টিপলে শক্ত মনে হয় তাহলে বুঝতে হবে যে এটা শক্ত হয়ে গেছে। একটা ছেড়ে দেখলে সঙ্গে সঙ্গেই দিলে যদি তেলের মধ্যে ফুলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হলে এটা বোঝা যায়। প্রথমেই কড়াইতে বেশি পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি যাতে বড়াগুলো একদম ডুবে থাকে। তারপরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবং ছাড়তেই সঙ্গে সঙ্গে একটা না একটার পরে অন্য একটা ছাড়তে গেলেই তখনই বোঝা যাচ্ছে যে আর একটা ফুলে তেলের উপরে ভেসে উঠছে। এটার দ্বারা বোঝা যায় যে এটা পারফেক্ট পুরো একদম নরম হয়েছে এবং স্পঞ্জি টাইপের হয়েছে। এই রকমটা কিন্তু খেতে ভালো লাগে, বেশি শক্ত হয়ে গেলেও ভালো লাগে না, আর একটু যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে তো বললাম এটা চাপটা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগে না। এইরকমভাবে মিশ্রণটা মিশিয়ে আরও যদি 15 মিনিট মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। এবারে এটাকে দুপাশ লাল লাল করে ভেজে নিয়েই তুলে নিলাম। এটা কিন্তু ভাদ্র মাসে প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। সবাই কিন্তু আমার এই প্রসেসটা দেখে ট্রাই করো, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।